এভরিওয়ান, আজকে রান্নাটা মা করেছিল ভেটকি মাছের ঝোল। তার জন্য মা নিয়ে নিয়েছিল ভেটকি মাছ ভাজা, ফুলকপি, আলু, বেগুন, কিছুটা টমেটো, কড়াইশুঁটি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদাও ছিল। তো কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে প্রথমে। তার মধ্যে টমেটোটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে কিছুটা কড়াইশুঁটি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ মতো নুন আর সেদ্ধ করা আলু আর নিয়ে নিয়েছিল ভেজে রাখা বেগুন। এবার তার মধ্যে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। আচ্ছা, এই সময় আদা দিয়েছিল, আমি আদাটা মিস আউট করে গেছি। আর তার মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিল এবং কিছুটা গরম জল। এবার তার মধ্যে আবারও কিছুটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিল এবং তার মধ্যে আবারও কিছুটা জল দিয়ে এটা এবার ঢাকা দিয়ে ফুটতে রেখে দেবে। কিছুক্ষণ ফুটে গেলে তার মধ্যে ঢাকাটা খুলে খুব সামান্য পরিমাণের চিনি, শুধু নুনটা ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে এবং যে ফুলকপিগুলো ছিল ফুলকপিগুলো এই সময় তুলে নিতে হবে, কারণ ফুলকপিগুলো ঝোলের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটে গেলে ফুলকপিগুলো নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই জন্য তুলে নিয়েছিল। তারপর ঝোলটা একদম হয়ে এলে শেষের পথে গিয়ে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে এবং ফুলকপিগুলো দিয়ে ব্যাস কিছুটা নাড়িয়ে নিলেই ঝোলটা একদম রেডি হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়েছিল, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। অ্যান্ড এটা রেডি হয়ে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।